হ্যালো মাই ডিয়ার চ্যাম্পস, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নচ। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে আমরা ম্যাথের ওপরে কিছু দারুণ দারুণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি সমস্ত কিছু তোমরা অনায়াসে বুঝতে পেরে যাবে। এমন এমন কিছু বড় বড় কোশ্চেন এবং লেভেলের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যেগুলো তোমরা দেখতে পাবে কিভাবে আমরা অনায়াসে আনসার করে ওড়াতে পারি। ওকে, তো চলো সরাসরি প্রশ্ন আজকে শুরু করে দিই। তোমরা একটু দেখে নিও আজকে কি বলেছি। আমাদের ম্যাথের মিক্সড আপ প্র্যাকটিস সেটের ক্লাস হবে এবং সেটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। ওকে, ক্লাস নাম্বার 1। তো চলো তাড়াতাড়ি আমরা তাহলে আজকে আমাদের যে সেশনটা বা ক্লাসটা আছে সেটা আমরা সরাসরি শুরু করে দিই। চলো দেখো মেরে চ্যাম্প, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে। প্রথম কোশ্চেনের আনসারটা কি হবে ফার্স্ট একটু কমেন্ট বক্সে দিয়ে দাও। আমরা লাইভ শুরু করেছিলাম কিন্তু একটু ইস্যু চলছিল নেটওয়ার্কের, যার জন্য আমি ক্লাসটা রেকর্ডিং করছি। রেকর্ডিংটা তোমরা আশা করছি বুঝলে সমস্তটা সম্পূর্ণভাবে বুঝে দিতে পারো। চলো, তো দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এই ধরনের প্রশ্নটা আমরা কিভাবে আনসার করব। দেখো এই ধরনের প্রশ্ন কি বলছে, একজন লোক কি করছে যে এ ম্যান সেলস গুডস অ্যাট 4% লস, 4% লসে বিক্রি করছে। হ্যাঁ, অন কস্ট প্রাইস, কিসের উপরে না, ক্রয় মূল্যের উপরে। বাট হি গিভ 20 গ্রাম ইনস্টেড অফ 40, সে কি করছে 40 গ্রামের পরিবর্তে কত গ্রাম দিচ্ছে, 20 গ্রাম দিচ্ছে। ওকে, তাহলে বলছে তাহলে তার প্রফিট বা লস পার্সেন্টেজ কত হবে। মানে হচ্ছে যখনই এই ধরনের প্রশ্ন আসবে, এটা এসএসসির কোনো না কোনো একটা পরীক্ষায় কিন্তু এসেছিল। তো মানে হচ্ছে যখনই এই ধরনের কোনো প্রশ্ন আসবে তুমি কি করবে, সরাসরি দেখো 4% তার ফ্র্যাকশন ভ্যালু কত। তুমি স্যার 1/25, তুমি স্যার 4% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/25, তাহলে এটা 4% লস বলেছে না, লস বলেছে না, তার মানে নিশ্চয়ই 25 টাকায় যে জিনিসটা কিনেছিল, 25 টাকায় যে জিনিসটা কিনেছিল ও 25 টাকার জিনিসটা 1 টাকা লসে বিক্রি করবে, তাহলে নিশ্চয়ই 25 টাকার জিনিসটা 24 টাকায় বিক্রি করবে। হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এবারে কি বলেছে, সে 20 গ্রামের পরিবর্তে কত গ্রাম দিচ্ছিল, 40 গ্রাম। তাহলে মাই ডিয়ার চ্যাম্পস, এখানটাতে কত ছিল 20 গ্রাম, তার পরিবর্তে সে কত দিচ্ছিল না 40 গ্রাম, 40 গ্রাম। সরাসরি দাও, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দাও, কত দিয়ে কোনটা কাটাকাটি দাও, আছে 4, 2 দুগুণ 4, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 24, 2 এই পাশে হয়ে যাচ্ছে 48, আর এই পাশে হয়ে যাচ্ছে কত বলো 25। তাহলে মাই ডিয়ার চ্যাম্পস, দেখছি এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ তো স্যার 23 হচ্ছে, 23 হচ্ছে। 23 গ্যাপ কততে, 23 গ্যাপ কততে স্যার 23 গ্যাপ 25-এ, 23 গ্যাপ 25-এ। তাহলে 23 গ্যাপ যদি 25-এ হয় তাহলে 100-তে কত, তাহলে সরাসরি বলছে 100-তে কত, নিশ্চয়ই 4/25-এ 100, নিশ্চয়ই 4/25-এ 100, তাহলে আনসার কি হয়ে যাবে 92%, 92%। এবারে প্রফিট না লস বুঝবো কি করে, দেখো 25 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 48 টাকা, গ্রাম কম টম করে দিয়ে 48 টাকা বিক্রি করেছে, নিশ্চয়ই প্রফিট করেছে। 92% কি হবে, প্রফিট হবে। 92% কি হবে, প্রফিট হবে। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে দেখো, আগে তোমরা পজ করবে, কোশ্চেনটা করার চেষ্টা করবে, তারপরে সলিউশনটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে। ওকে, চলো তো কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 4 মিটার ইন্টু 50 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার স্ল্যাবস দ্যাট ক্যান বি প্লেস ইন আ টেন্স 6 মিটার লং, 12 মিটার ওয়াইড এবং 4 মিটার ডিপ। ওকে, যখনই মারি সেরকম প্রশ্ন থাকবে। দেখো এখানে মিটার আর সেন্টিমিটারের মধ্যে দেখো গন্ডগোল আছে, দেখো দুটো বাকি সবগুলো মিটার আছে, তাহলে হয় আমাকে সবগুলো সেন্টিমিটার করতে হবে, নাহলে সবগুলো মিটার। তো চলো আমি সবগুলোকে সেন্টিমিটার করে নিই। তাহলে দেখো সরাসরি যদি আনসার করি, আমার কি বলেছিল, প্রশ্ন কি চেয়েছিল, নম্বর অফ হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্ল্যাবস, কতগুলো নাম্বার অফ স্ল্যাবস লাগবে। তাহলে ধরো ধরো বলছি আমি এখানে সরাসরি প্রশ্নের আনসার এক লাইনে বার করবো। দেখো কিভাবে, নাম্বার অফ স্ল্যাবস কতগুলো লাগবে একবারে এক লাইনে বার করে নেবো। কিভাবে, দেখো দেখো প্রথমে কি ছিল 16 মিটার লং, তাহলে মিটার থেকে কি বলেছিলাম সেন্টিমিটার ট্রান্সফার করবো সবগুলোকে, সবগুলোকে সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই দুটো করে শূন্য বসিয়ে দেবো, নিশ্চয়ই মিটারের পরে সেন্টিমিটার দুটো করে শূন্য বসাবো। 12, 12, তাহলে 12-এর পরে হচ্ছে দুটো শূন্য, তাহলে দেখো এখানে 4 মিটার আছে, তার মানে 400 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। এখানে দেখো কি আছে, এখানে 4 মিটার, তার মানে এখানেও 400 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটারই আছে, তাহলে 50-কে আর পাল্টানোর জায়গায় দরকারই নেই। 20 সেন্টিমিটার আছে, তাই 20-কে চেঞ্জ করার দরকারই নেই। সরাসরি কাটাকাটি করে মাই ডিয়ার চ্যাম্পস, 400 400 উড়ে গেল, 400 400 উড়ে গেল, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 16 দুটো শূন্য কেটে দিলাম। 5 দিয়ে কত হচ্ছে দেখো, এটাকে যদি কাটি 5 5 দুগুণ 10, তার মানে হচ্ছে তোমার 20, এই 5 20, তার মানে 240। তাহলে এখানে কত আনসার আছে সরাসরি দেখো তো, কত আনসার আছে সরাসরি দেখো। তোমার দিকে কত হচ্ছে 4 4, আর দিকে সব ঠিকঠাক কেটেছি।
2 আছে, এখন তো 2 আছে, 2 দিয়ে তো কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি গেলে কত হবে, 16কে ধরো কাটছি আমরা, নিশ্চয়ই 8 2 16, তাহলে দেখতে পাচ্ছি 4 8 32, তাই তো 32-এর 2 হাতে 3, 16 আর 3 19, আর একটা শূন্য ছিল, তার মানে 1920। দ্যাট ইজ অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছি আমরা এক লাইনে কিভাবে এই ধরনের অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোকে করতে পারবো। পরবর্তী প্রশ্ন মুখ করে গেলাম সরাসরি, বলছে দ্য হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইট অফ আ conical vessel are 12 and 13 সেন্টিমিটার রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ভেসাল। তো দেখো মিটার চ্যাম্পস, এই ধরনের প্রশ্ন যখন তোমাকে দেবে, কনিকাল বলেছে কিন্তু, তাহলে শঙ্কু আকৃতি অর্থাৎ শঙ্কুর ন্যায়, তার মানে সেটা কেমন আছে তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো, একদম ঠিক, যেটা তুমি মনে মনে ভাবছো যে বলের টোপর, যেটা তুমি মনে মনে ভাবছো যে বলের টোপর, বলের টোপর মানে কি, এর স্ল্যান্ট হাইট দিয়েছে আর হাইট দিয়েছে, দুটোই দিয়েছে, তাই নিশ্চয়ই আমরা রেডিয়াসটা বার করবো নিশ্চয়ই। তাহলে এটা হচ্ছে হাইট কত বলেছে, হাইট বলেছে 12, স্ল্যান্ট হাইট কত বলেছে 13, মানে দেখো তো পিথাগোরিয়ান ত্রিভুজ মনে পড়ে, 12 স্কোয়ার 13 স্কোয়ার, তাহলে কি নিশ্চয়ই এটা কত হবে, নিশ্চয়ই 5-এর স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো, নিশ্চয়ই এটা 5 হয়ে যাবে। এবার কি বলেছো আমাকে বার করতে বলেছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানেই ভলিউম, ক্যাপাসিটি মানেই কিন্তু ভলিউম, ঠিক আছে, ক্যাপাসিটি মানেই হচ্ছে আমাদের বার করতে বলেছে ভলিউম, কার না এই আমাদের শঙ্কু আকৃতির ভেসালটা, তাই তো। তাহলে আমার সরাসরি যদি করতে, তাহলে কি করব, নিশ্চয়ই ভলিউম যদি বার, তাহলে কি বলবো 1/3 পাই আর স্কয়ার, পায়ের মান কত, স্যার পায়ের মান তো স্যার 22/7, পায়ের মান তো স্যার 22/7, কিন্তু আমরা এখানে 22/7 না নিয়ে আমরা কি নিতে পারি না 3.141, এটাকে নিতে পারি, আমার তো অ্যাকচুয়ালি ভ্যালু 3.141, আমি সরাসরি কি নেব 3.14 পর্যন্ত নেব, 3.14 পর্যন্ত, আবার 1/4 করে আসবে, 3.14 পর্যন্ত নেব, তাহলে 1/3 ইন্টু 3.14, তার মানে 1/3 পাই আর স্কোয়ার, আর কত তুমি বুঝতে পারছো, আর এখানে আমি পেয়ে গেছি নিশ্চয়ই 5, বার করে গেছিলাম 5, তার নিশ্চয়ই কত হবে 5 ইন্টু 5, কত হবে 5 ইন্টু 5, 5 ইন্টু 5, পাই আর স্কোয়ার, তারপরে কত এইচ কত, নিশ্চয়ই হাইট কত 12, নিশ্চয়ই হাইটটা আমাদের কত দেওয়া ছিল 12, তাহলে আমরা নিশ্চয়ই ইন্টু 12, এবার কাটাকাটি করে দাও দেখি কোথায় কি যাচ্ছে, দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, এটা 12, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে, সরাসরি এখানে হয়ে যাচ্ছে 4, অবশ্যই এটা কিন্তু সেন্টিমিটার কিউব, অবশ্যই এটা কিন্তু সেন্টিমিটার কিউব, 4। এবার দেখো তাহলে কি হচ্ছে, কত হয়ে যাচ্ছে বলো, কত হয়ে যাচ্ছে আনসার, তাহলে এবার সরাসরি বলো কত হয়ে যাচ্ছে, তুমি বলে স্যার এটা যদি গুণ করা যায়, আচ্ছা দশমিক তুলে তুমি দিতে পারো, দশমিক তুলে দিয়ে এখানে তুমি নিচে কত নিতে পারো, নিশ্চয়ই এরকম নিয়ে নিতে পারো, দুটো অঙ্ক আছে দুটো শূন্য, তাহলে 5 × 5 5 20 100, আবার 5 × 5 4 × 5 20, আবার কেটে যাচ্ছে 4 4 কেটে গেল, তার মানে উপরে কত পড়ে থাকলো 314, কত পড়ে থাকলো 314 সেন্টিমিটার কিউব। এবার তোমাকে কি বলেছিল, ভলিউম বার করতে বলেছিল না, ভলিউম বার করতে বলেছিল, ভলিউম কিসের হবে, লিটারে বার করতে বলেছিল, লিটারে বার করতে বলেছিল, তাহলে 314 তাহলে সমান সমান কত লিটার, নিশ্চয়ই আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, নিশ্চয়ই 1000 দিয়ে ভাগ করে দেবো, 1000 কটা শূন্য আছে স্যার 3টে শূন্য, 1 2 3, 3টের আগে দশমিক বসবে, তার মানে আমাদের আনসার কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে 0.314, 0.314, that will be the correct answer, 0.314, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলে গেলাম পরবর্তী প্রশ্ন, দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে a class of 50 girls and 70 boys sponsored a concert, it's 40% of girls and 50% of boys participated in the program, then approximately what percentage of the classes was present in the program? ওকে, তোমাদের চ্যাম্পস এই ধরনের প্রশ্ন কিভাবে আনসার করবে বা করতে হবে দেখে নাও একটুখানি মন দিয়ে। ওকে, কি হচ্ছে দেখো, বলছে 50 জন গার্ল আর 70 জন বয়েজ, তাহলে এক পাশে নিশ্চয়ই আমরা লিখবো সরাসরি গার্লস, আর এক পাশে লিখবো সরাসরি কি না বয়েজ, তাই তো, এক পাশে গার্লস এক পাশে বয়েজ, কত গার্লস বলছে 50 গার্লস, 50 গার্লস, আর এক পাশে কত বয়েজ বলছে 70 বয়েজ, এরা করছে 40% গার্লস আর একটা কি 50% হচ্ছে বয়েজ পার্টিসিপেন্টেড, তাহলে এর কত পার্সেন্ট বলেছে 40%, এর কত পার্সেন্ট বলেছে 40%, তার মানে বলতে পারি এর 40% মানেই 20, এর কত পার্সেন্ট বলেছে, এর বলেছে 50%, এর বলেছে কত পার্সেন্ট, এর বলেছে 50%, এর 50% মানে কত 5 7 35, তার মানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি কত 30 20 50 আর 5 55, তাহলে 55 জন প্রেজেন্ট, হ্যাঁ কিনা বলো, কতজনের মধ্যে 50 জন প্রেজেন্ট দেখতে পেয়েছিলাম, টোটাল গার্ল আর বয়েজ কত, টোটাল মিলে 120,
120। তাহলে মাই ডিয়ার চ্যাম্পস বলো 55 জন কি ছিল, প্রেজেন্ট ছিল, কতজনের মধ্যে, 120 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে কত বা 100তে কত, সরাসরি বার করে দাও। 120 ছিল, এটা সরি 120 ছিল। তাহলে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 6 2 12। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 5 ইন্টু 55, তার মানে 275। তার মানে 275 বাই কত আছে, 6। তা 275 বাই 6 মানে কত হচ্ছে, দেখো তো, 40 4 4 24 আর 5 20 পয়েন্ট, হ্যাঁ সামথিং 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট সামথিং কত পার্সেন্ট হবে। ওকে, কিন্তু অপশনে 45 পয়েন্ট সামথিং নেই, তার 45 থেকে বেশি আছে, তাই আনসার হবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 46% উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পেরেছো। চলে গেলাম পরবর্তী প্রশ্নে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যাদের লাইক করে দিও, মাই চান্স যাদের লাইক করে দিও। চলো চলো, the amount double itself under simple interest in 2.5 years, in how many years will it become 50 times of it? বলছে দেখো আমার চান্স, কোন একটা মূলধন, ঠিক আছে, সেটা দুই গুণ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো প্রিন্সিপাল লিখছি, এক পাশে লিখছি অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল যখন থাকছে এক, ভালো করে বুঝবে, যখন থাকছে এক সেটা হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, তাই তো, ডবল হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে গ্যাপ কত, তুমি বলে স্যার এক, এক, আর এই একটাই প্রশ্নে কত বলেছে, ডবল হচ্ছে কত, ইন্টারেস্ট নিয়ে বলছে 2.5 ইয়ার্স, মানে 2.5 বছরে। 2.5 বছর মানে নিশ্চয়ই আমি এখান থেকে লিখতে পারি যে এটা সমান সমান কত না 5/2, হ্যাঁ কি না বলো। এটা সমান সমান 5/2 বছর লিখতে পারি, হ্যাঁ দারুণ ভাবে পারি। তাহলে এই একটাই বলছে 5/2। এবারে কি বলেছে কত, বলতে কত, সেটা 50 টাইমস হবে, নিশ্চয়ই প্রিন্সিপাল সেটা হবে কত, 50 টাইমস। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 49, 49। তাহলে একটা যদি 5/2 বছর হয়, 5/2 বছর লাগে, তাহলে 49টা হতে কত লাগবে, নিশ্চয়ই 49 ইন্টু 5/2, নিশ্চয়ই 49 ইন্টু 5/2। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, 49 ইন্টু 5, তার মানে দেখা যাচ্ছে এখানে 20 45, 245, 245/2, 245/2 is nothing but 122.5, that is option number B will be the correct answer. আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আপু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার চ্যানেল ভুলবে না, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো পরবর্তী প্রশ্ন সরাসরি মুভ করে যাচ্ছি। দেখো কি আছে পরবর্তী প্রশ্নটা, কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ, এইটা দেখো 4.26262626 এইভাবে চলতেই থাকছে। যখনই এরকম ফ্র্যাকশন বার করতে দেবে তোমরা অবশ্যই পজ করে আনসার করার চেষ্টা করবে কিভাবে সঠিক আনসার। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে আমি এখানে যদি লিখে থাকে 0.426, তারপর আবার 26 করে যাচ্ছে, কিন্তু এটাকে থামাতে পারি কি করে, মাথায় রেকারিং দিয়ে, দেখো মাথায় রেকারিং দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, আমরা এটা শিখেছি আমরা যখন আমরা করেছিলাম ভগ্নাংশের ক্লাস। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা পুরো সংখ্যাটাকে আমরা লিখে দিই 426, বিয়োগ করি, যার মাথায় রেকারিং নেই, কার মাথায় নেই, নিশ্চয়ই 4-এর মাথায় রেকারিং নেই, হ্যাঁ কি না বলো, নিশ্চয়ই 4-এর মাথায় রেকারিং নেই, তাই -4। এবার যে কটার মাথায় রেকারিং আছে সে কটা শূন্য, সে কটা নয়, তাহলে একটা মাথায় রেকারিং তাই একটা নয়, দুটোর মাথায় রেকারিং তাহলে দুটো নয় হবে এখানে, এবং যেটার মাথায় রেকারিং নেই সে কটা শূন্য, একটার মাথায় নেই তাই একটা শূন্য। সরাসরি দেখো আমাদের আনসার, 422/9/9, দ্যাট ইজ আমাদের অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি, এখন কিন্তু লেভেলের প্রশ্ন আছে মানে চান্স, সেসব মন দিয়ে দেখতে থাকো। দেখো 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, একটা লেভেলের প্রশ্ন, ভালো প্রশ্ন। কি বলছে, এ ট্রেন কভার্স এ ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এক্স অ্যান্ড ওয়াই ইন 6 আওয়ার্স। If the speed of the train is declared by 13 km/h, it covers the same distance in 9 hours. Find the distance between the two stations. দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স বার করতে বলেছি। তোমার কাছে যখন এরকম টাইপের প্রশ্ন দেবে তুমি ঘাবড়াবে না, স্যার তাহলে কি করব, চলো দেখে নাও কিভাবে আনসার করতে হয়। বলছে ট্রেন কভার ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, বলেছে দেখো একটা এক্স আর একটা কি আছে, সরাসরি আরেকটা হচ্ছে তোমার ওয়াই। কত রেশিও বলেছে, 6 ঘন্টা, আর একটা কত বলেছিল 9 ঘন্টা, তাই তো, 6 ঘন্টা আর একটা বলেছে এই যে 9 ঘন্টা, 6 ঘন্টা আর আরেকটা হচ্ছে 9 ঘন্টা। তাহলে রেশিও করলে কত হচ্ছে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 3 তিরিকে 9, 3 দুগুণ 6 আর 3 তিরিকে 9, তাহলে নিশ্চয়ই 2:3। তাহলে 2:3 এটা কি পেয়ে গেলাম, 2:3 এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের টাইম রেশিও।
কি পেয়ে গেলাম, টাইম রেশিও। তাহলে স্পিড রেশিও কি হবে, তাহলে স্পিড রেশিও কি হবে, নিশ্চয়ই উল্টে যাবে। তাহলে কি হয়ে যাবে এখানে 3:2, সরাসরি হয়ে গেল 3:2। দেখলাম এদের মধ্যে গ্যাপটা কত, 1। সেটাই প্রশ্ন কত কিলোমিটার বলেছে, প্রশ্ন বলেছে 13 কিলোমিটার, সেটাই প্রশ্ন বলেছে 13 কিলোমিটার। তাহলে একটাই প্রশ্ন কত, 13, একটাই কত 13। আমার কার বার করতে বলেছে, কার বার করতে বলেছে, বলছে হ্যাঁ কি বলেছে, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু স্টেশন, দুটো স্টেশনের মধ্যে ডিসটেন্স বার করতে বলেছে। আমি যে কোনো একটা নিয়ে নিতে পারি। একটা যদি 13 হয় তাহলে তিনটা কত হবে, তোমরা স্যার তিনটা তো স্যার 39, তিনটা কত হবে 39 হবে, 39 কিলোমিটার পার আওয়ার, 39 কিলোমিটার পার আওয়ার এই তিনটা। ওকে, তিনটা 39 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি তিনটা 39 কিলোমিটার পার আওয়ার হয়, আমরা ডিস্টেন্স বার করবো কি করে, আমরা ডিস্টেন্স বার করবো কি করে, দুটোর মধ্যে ডিস্টেন্স বার করতে চেয়েছে আমাদের। ডিস্টেন্স সমান সমান কি, আমরা জানি স্পিড ইনটু টাইম, আমরা জানি স্পিড ইনটু টাইম, হ্যাঁ কি না বলো, ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে এখানে কি আছে বলবে 39 কিলোমিটার পার আওয়ার, এটা তো স্পিড, স্পিড কত 39 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না বলো, 39 কিলোমিটার পার আওয়ার ইন্টু কত টাইম, কত টাইম, কত 39 পার আওয়ারে টাইম কত লাগছে, 6 ঘন্টা করে বলেছিল, 6 ঘন্টা বলেছিল টাইম লাগছিল। তাহলে দূরত্ব কত হবে 39 × 6, সরাসরি কত যাচ্ছে 54, 4 আর আমার 18 আর 23, তার মানে 234, 234 কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার। তাহলে আমাদের দুটোর মধ্যে দূরত্ব কত হয়ে যাবে 234, অর্থাৎ অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে আমরা রেশিও দিয়ে এটাকে উড়িয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে আবারও পজ করে নিজে চেষ্টা করবে, তারপর সলিউশনটা দেখো মন দিয়ে। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, কি হচ্ছে এটা সঠিক আনসার বা কিভাবে করতে হবে তাড়াতাড়ি একটুখানি দেখে নাও। দেখো কোশ্চেন নাম্বার 8 বলছে এ বিকার কন্টেন্ট মিক্সচার two liquids X and Y in the ratio 5:3 when 6 liters of mixture is taken out and replaced by oil, then the ratio X and Y become 5:7. how many liters liquid X and আচ্ছা যাই হোক, এখানে একটা X আর Y এই রেশিওতে কি ছিল গো, X আর Y এই রেশিও তোমার মিক্সচার ছিল একটা লিকুইড, ঠিক আছে, একটা কন্টেনার মিক্সচার ছিল X আর Y রেশিওতে। দেখো প্রথম রেশিওটা কত ছিল, স্যার প্রথম রেশিওটা ছিল স্যার 5:3, হ্যাঁ কি না বলো, স্যার প্রথম রেশিওটা ছিল 5:3। তারপর রেশিওটা কত হয়েছে, তারপর রেশিওটা দেখো হয়েছে যখন 5:4, সরি 7, 5:7। নেক্সট রেশিওটা হচ্ছে কত 5:7। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এই জায়গাটায় দাঁড়িয়ে, এই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা 3 আর 7 এর মধ্যে গ্যাপটা কত, 3 আর 7 এর মধ্যে গ্যাপ কত, কেন কেন 3 আর 7 এর মধ্যেই গ্যাপটা দেখছি, কারণ আমাকে এখানে দেখো মিক্সচার কি বলেছে, কিছু টেকেন আউট করে নেওয়া হয়েছে এবং রিপ্লেস করা হয়েছে কি ওয়াই দ্বারা, ওয়াই দিয়ে। তাই আমরা ওয়াইটাকে আমরা সবসময়ের জন্য ফলো করব, কিন্তু বাকিটাকে সেম করব। এক্স এখানে সেমই হয়েই আছে, সেম অলরেডি, এও 5 এখানেও পরেও 5, তাই আমরা এক্স কে আর সমান করতে যাচ্ছি না, সরাসরি আমাদের এটা কাজ কমিয়ে দিয়েছে। তাই সরাসরি দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে গ্যাপ হচ্ছে 4, যেটা কিনা প্রশ্নে বলা ছিল 6 লিটার, যেটা কিনা প্রশ্ন বলা ছিল এর জন্য দায়ী কে 6 লিটার, এর জন্য দায়ী কে 6 লিটার, তাই তো, এর জন্য দায়ী 6 লিটার। চারটা যদি 6 লিটার হয় তাহলে একটা কত, নিশ্চয়ই চারটা যদি 6 লিটার হয় তাহলে নিশ্চয়ই একটা কত, স্যার একটা নিশ্চয়ই 1.5 লিটার, বলো 1.5 লিটার হবে কিনা, নিশ্চয়ই 1.5 লিটার হবে, নিশ্চয়ই 1.5 লিটার হবে, হ্যাঁ কিনা বলো। এবারে যদি 1.5 লিটার হয়, টোটালটা কত, টোটালটা কত যখন চেঞ্জ হলো তখন টোটালটা কত, নিশ্চয়ই বলবে স্যার টোটালটা তখন 7×5 12, তাহলে নিশ্চয়ই 12টা কত হবে, নিশ্চয়ই 12টা কত হবে, তুমি নিশ্চয়ই বলবে 1.5 × 12, 1.5 × 12 পুরো ধরে ধরে করছি, তাই তোমাদের কোথাও না কোনো বুঝতে অসুবিধা হয়, এগুলো কিন্তু স্টেপ ডাউন মেরে এক্সাম হলে করবে। ওকে, তাহলে 1.5 × 12 করলে কত হচ্ছে, তোমার স্যার 18 লিটার, তোমার স্যার 18 লিটার, তাই তো 18 লিটার হচ্ছে। এবারে এবারে কি বলেছিল আমাদের, কোনটা বলেছিল, বলছে হাউ মেনি লিটার্স অফ লিকুইড এক্স ওয়ার দেয়ার ইন দ্য বিকার অরিজিনালি। তাহলে এক্সটা অরিজিনালি কত ছিল, তাহলে এক্সটা টোটাল কত ছিল 5 আর 3 8, এক্সট্রা টোটাল কত ছিল, এক্সট্রা টোটাল কত ছিল 5 আর 3 8, কত 18 লিটার তো আমরা পেয়ে গেছি অলরেডি 18 লিটার। তার মধ্যে এক্স এরটা বার করতে বলেছে, এক্সট্রা এক্স এর ইউনিট হচ্ছে 5, কতর মধ্যে টোটাল ইউনিট 8 এর মধ্যে, তাহলে 18 এর মধ্যে কত, তাহলে 18 এর মধ্যে কত, তাহলে কি হবে আনসার, কি হবে আনসার তাড়াতাড়ি বলো। তাহলে 8 যদি এখানে কাটাকাটি আমি যদি করি তাহলে 2 দিয়ে যাচ্ছে, 4 2 8, 2 দিয়ে যাচ্ছে 9 2 18, তাহলে হচ্ছে 5 9 45, 5 9 45/4, তাহলে 45/4 মানে কত, তুমি সরাসরি বুঝে গিয়েছো 4 11 44, তার মানে 11.25
5, দ্যাট ইজ অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নগুলো আমরা অনায়াসে করতে পারি। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল। চলে গেলাম পরবর্তী প্রশ্নে। দেখো এই আর একটা প্রশ্ন এবং ভালো প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে এবং বিশেষ করে এসএসসি পরীক্ষাতে প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে অলরেডি। তো চলো এই প্রশ্নটা কি করে সঠিক আনসার করব ফার্স্ট চলো দেখতে থাকি। দেখো আমাদের চ্যাম্পস, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা কিভাবে আনসার করতে পারবো। এই প্রশ্ন যেটা আছে তুমি একবার মন দিয়ে যদি দেখো প্রশ্নটাকে তাই কি বুঝতে পারবে। দেখো এখানে বলছে অ্যাজ পার দ্য ডেটা অ্যাভেলেবেল, এটা হচ্ছে একটা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন বলতে পারো বা ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা দেওয়া আছে ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা ইন্টারপ্রিটেশন সেটা তোমাকে বার করতে বলছে। অ্যাজ পার দ্য ডেটা অ্যাভেলেবেল ইন দ্য অ্যাবভ টেবল what is the approximately percentage increase the percentage of population affected by cold 2020 হ্যাঁ and the percent population affected cold in 990। দেখো তার মানে আমাদেরকে যেটা বলছে 990 এইটা এই ইয়ারটা আর 2020 এদের কি করতে বলেছে, এদের সরাসরি পার্সেন্টেজটা বার করতে বলেছে কত পার্সেন্ট তোমাদের পপুলেশনটা ইনক্রিজ অথবা ডিক্রিজ করে সেটা বার করতে বলেছে, অ্যাপ্রক্সিমেটলি একটা পার্সেন্টেজ বার করতে বলেছে। ওকে তাহলে এটা আমরা কিভাবে বার করব, দেখো তোমরা অবশ্যই একটু পজ করে কিন্তু চেষ্টা করবে, তারপরে সলিউশনটা দেখে নাও। আমরা সরাসরি খুব ফাস্ট আনসার করতে পারবো কিভাবে। দেখো প্রথমে ভালো করে মন দিয়ে দেখো তো এর মধ্যে কতটা বেড়েছে। এই যে 1990 এখানে হাইস্ট লেভেল কতটা উঠেছিল 3, তুমি বলে স্যার 3। আর এখানে 2020 এর হাইস্ট লেভেল কত দূর গিয়েছে, তুমি বলবে স্যার এর লেভেলটা যেটা আছে সেটা হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে তোমার 10-এ আছে। তাহলে আমি সরাসরি কি লিখতে পারি, এটা হচ্ছে একটা 3 আর ইস টু আর একটা হচ্ছে তোমার 10 মানে 3:10। আমি সরাসরি লিখতে পারি 3:10। তুমি বলে স্যার হ্যাঁ দারুণভাবে পারি। এদের মধ্যে গ্যাপ কত, বলে স্যার 7, তাই তো 7। তাহলে প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন বলেছে যে কতটা পার্সেন্টেজে আছে কিসের, না যে গ্যাপটা আছে সে 7টা কততে গ্যাপ, 7টা কততে না 3-এ, 7টা কততে না 3-এ। ইনিশিয়াল দুটোর মধ্যে গ্যাপ বার করতে বা ডিফারেন্স বার করতে গেলে আমরা এটা করতে হবে পার্সেন্টেজের। তাহলে কত 7টা কততে 3-এ, তাহলে 100-তে কত, সরাসরি বলো 7টা 3-এ, তাহলে 100-তে কত, 100-তে কত কত হবে মাইন্ড হচ্ছে সরাসরি কত, তাহলে 700 তাহলে 700/, তার মানে কত হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে বলো 200, 3 দুগুণ 600, তার মানে 233 দশমিক সামথিং, তাই তো 233%। ঠিক আছে অপশন দেখো 233 আছে, আনসার হবে অপশন নাম্বার সি দ্যাট ইজ 233%। দেখো এরকম ভাবে কিন্তু প্রশ্ন কিন্তু কয়েক লাইনেই বা এক লাইনে উড়ে যেতে পারে। ওকে পরবর্তী প্রশ্ন বলছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার উইথ আচ্ছা উইথ ডায়ামিটার 20, হুইচ না এটা হুইচ হবে, মানে চ্যাম্পস একটুখানি ভুল হয়ে গেছে টাইপিং এ, যাই হোক এটা হচ্ছে হুইচ হবে হুইচ ডায়ামিটার ইজ 21 সেন্টিমিটার। মানে কি করবো এই প্রশ্নটা তোমাদের সামনে যদি চলে আসে তুমি কি করবে, এখন অ্যাকচুয়ালি যে ডায়ামিটার বলা হয় বা ডায়ামিটার সমান সমান কি আমরা জানি 2r বলতে পারি। তাহলে আমি যদি এখান থেকে r এর মান বার করতে চাই তাহলে r ইজ ইকুয়াল টু কি, মানে রেডিয়াস ইকুয়াল টু কি, নিশ্চয়ই তুমি বলবে d/2, হ্যাঁ কিনা বলো, তুমি নিশ্চয়ই 2/2 ব্যাস। এবার দেখো এবারে প্রশ্নে চলে আসো কি বলেছে, ফাইন্ড দ্য সারফেস এরিয়া বলেছে, স্ফিয়ারের সারফেস এরিয়া, স্ফিয়ার সারফেস এরিয়ার ফর্মুলা কি, বলে স্যার 4πr², 4πr², তাই তো। তার মানে কি বলবে তুমি এখান থেকে 4 ইন্টু পায়ের মান কত, বলে স্যার 22/7 ইন্টু আর আর মানে এখানে কত আছে তাহলে বলো, r² মানে কত হবে, r সমান সমান আছে d/2, r সমান সমান বার করেছি আমি d/2, তাহলে d কত দেওয়া 21, তাহলে নিশ্চয়ই আমি কি লিখবো 21/2। আর যেহেতু r² আছে আরেকবার লিখবো 21/2, দুবার লিখতে হবে 21/2। সরাসরি কাটাকাটি করো তোমার আনসার রেডি, সরাসরি কাটাকাটি গেলে করে দাও তোমার আনসার রেডি। 2 দিয়ে 11 2 22, 11 2 22, আবার 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 2 2 4, 2 2 4, 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 3 7 21, তাহলে কত হচ্ছে 3 1 3, 3 1 3, 3 2 6, অর্থাৎ ইউনিট ডিজিট এখন 6 আসছে, ইউনিট 6 একটা অপশনেই আছে, দ্যাট ইজ অপশন নাম্বার ডি, অর্থাৎ অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তোমরা একটুখানি গুণটা করে দেখে নিও। ওকে তোমরা একটু গুণটা করে দেখে নিও, আশা করছি সবাই বুঝতে পেরে গিয়েছো। ওকে ক্লিয়ার, চলে গেলাম পরবর্তী প্রশ্নে। চলো দেখো একটা পয়সার অঙ্ক, এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এরকম টাইপের অঙ্ক, তাই একটুখানি মন দিয়ে দেখতে হবে, কি বলছে,
coins in 25 paisa, 10 paisa and 5 paisa are in a bag in the ratio 1:2:3. Total value of the is 45. Then how many 10 paisa coins are there? আচ্ছা দেখো এটা চান্স কি বলেছে, একটা বলেছে 25 পয়সা, বলেছে কত পয়সা 25 পয়সা, একটা বলেছে কত 10 পয়সা, একটা বলেছে কত 5 পয়সা। এটা বলেছে সবগুলোই পয়সায় আছে, তাই কোনো রকম টাকা বা পয়সা কনভার্ট করার কোনো জায়গায় নেই বা দরকার নেই। এবং এদের রেশিও কত বলেছে 1:2:3 এই রেশিওতে বলেছে। তাই নিশ্চয়ই 25 পয়সা কটা আছে, তুমি বলে স্যার 25। 10 পয়সা কটা আছে, তুমি বলে স্যার 20। 5 পয়সা কটা আছে, তুমি নিশ্চয়ই বলবে স্যার 15। কাটাকাটি করে দাও, সরাসরি কাটাকাটি যাচ্ছে যেহেতু, কাটলে কত হচ্ছে বলো, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 4 20, 5 দিয়ে 5 3 15। সরাসরি দেখতে পেলাম 5 আর 4 9 আর 3 টোটাল কত হয়ে গেল আমাদের, টোটাল হয়ে গেল আমাদের হচ্ছে 12। টোটালটা হয়ে গেল কত, নিশ্চয় টোটালটা হয়ে গেল 12। সেটাই প্রশ্নে কত বলেছে, 12টাই প্রশ্নে কত টাকা বলেছে, 12টাই প্রশ্নে বলেছে 45। তার মানে নিশ্চয়ই 12টা প্রশ্নে বলেছে কত, 12টা প্রশ্নে বলেছে 45 টাকা, তাই তো 45 টাকা। তাহলে 12টা যদি 45 টাকা হয় মাই ডিয়ার চ্যাম্পস, তাহলে চারটা কত, চারটা কত, কেন চারটা কেন, কারণ আমাকে বলেছে 25 পয়সা কটা বা 10 পয়সা কটা বার করতেই দেখো। দেন হাউ মেনি 10 পয়সা কয়েন্স আর দেয়ার, তাহলে 10 পয়সা কত, তাই জন্য বলছি চারটা কত, চারটা কত হবে বলো, 12টা যদি 45 হয়, চারটা নিশ্চয়ই 15 হবে, নিশ্চয়ই 15 হবে, নিশ্চয়ই 15 হবে। ওকে, তাহলে চারটা যদি 15 হয় টোটাল, তাহলে এই টাকাটা 10 পয়সাটা কতগুলো আছে, টোটাল 10 পয়সা কতগুলো আছে, নিশ্চয়ই 15 ইন্টু 10, নিশ্চয়ই 15 ইন্টু 10, হ্যাঁ কি না বলো, 15 10 কত 150, 150। That is option number A will be the correct answer. That is option number A will be the correct answer. চলে গেলাম পরবর্তী প্রশ্নে। বলছে রেবা, বিজয় and বিশাল can do a work in 4, 8 and 12 hours respectively. In how much time will they finish the work ওয়ার্কিং টুগেদার? আচ্ছা একসাথে কাজটা কতদিন শেষ হবে? একদম সহজ প্রশ্ন মাই ডিয়ার চ্যাম্পস। এই ধরনের টাইম অ্যান্ড ওয়ার্ক প্রশ্ন পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটা, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অতটা কঠিনও নয়। ওকে, রেবা আছে, ভিজাই আছে, ভিআই লিখে রাখলাম, আর একটা বিশাল, তাই বিআইএস লিখে রাখলাম। চলো তাহলে কে কে কত কি বলছে দেখে নাও তাড়াতাড়ি। বলছে একটা হচ্ছে 4, আর এটা হচ্ছে তোমার 8 দিন, এটা তোমার 8 ঘন্টায়, এটা হচ্ছে 12 ঘন্টায়। সরাসরি এদের এলসিএম করে দাও। স্যার সরাসরি এলসিএম 24, 4 কত গুণ 24, নিশ্চয়ই 6 গুণ, 8 কত গুণ 24, স্যার 3 গুণ, 12 কত গুণ 24, স্যার 2 গুণ। প্রশ্ন বলেছে তারা একসাথে কাজটা কতদিনে শেষ করবে, এটাই প্রশ্ন বলেছিল। টোটাল কাজ কত আমাদের, টোটাল কাজ হচ্ছে 24, এর ইউনিট কত 6, আর এর ইউনিট 6, আর বিশালের ইউনিট কত, বিজয়ের ইউনিট কত 3, বিশালের ইউনিট কত 2, 6 3 9 2 11, কাজ কত টোটাল 24। সবাই একসাথে কাজটা করবে, তাই 24/11, তার মানে হচ্ছে 11 2 22, 11 2 22, তার মানে 2 পূর্ণ 2 এর 11। দ্যাট ইজ অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি সবাই বুঝতে পেরে গেছো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি আছে। দেখো বলছে if x and y are two positive numbers such that root under x equal to 8 and x square plus y equal to 4 1 1 2, then find the value of y square. দেখো এটা চ্যাম্পস, এটা একটা একটু অ্যাডভান্স লেভেলের আবার অ্যালজেব্রার দিকের প্রশ্ন আছে। চলো বীজগণিতের দিকে প্রশ্ন আছে, কিভাবে আনসার করা যায় দেখা যায়। ওকে, এক্স স্কয়ার ইকুয়াল টু 8 বলেছে, তাই তো, মানে এক্স স্কয়ার নয়, রুট আন্ডার এক্স সমান সমান যদি 8 বলে, আমি যদি দুই পাশে স্কয়ার করে দিই, তাহলে আমি কি বলতে পারি, এক্স স্কয়ার সমান সমান কত হচ্ছে আমাদের বলো 64, তাই তো। এক্স স্কয়ার আমি এটা বলতে পারি তো, ভালো করে বুঝবে। যদি আমি দুই পাশে স্কয়ার করে দিই তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি এক্স স্কয়ার সমান সমান 64 স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি এক্স স্কয়ার সমান সমান 64 স্কয়ার মানে কত, স্যার 40 96, 40 96, তাই তো। তাহলে এক্স স্কয়ার ভ্যালু কত পেয়ে গেলাম 40 96। কেন বার করলাম, কারণ এইখানটা ভ্যালুটা পুট করবো বলে। তাহলে এক্স স্কয়ার ভ্যালু কত 40 96 প্লাস ওয়াই এর ভ্যালু কত বার করতে হবে জানি না, সমান সমান কত আছে এটা 4 1 1 2। তো এখন এটা চ্যাম্পস, তাহলে ওয়াই ভ্যালু কত হবে, ওয়াই সমান সমান কত হবে, নিশ্চয়ই 4 1 1 2, আর তোমার 4900 থেকে বিয়োগ করে দেবো, কত হচ্ছে বলো 6 দাও 12, হাতে কত হচ্ছে 1 1 মানে তোমার 10, 10 আর 1 11, আর 1 1 মিলে গেল, তাহলে ওয়াই সমান সমান 4। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু ওয়াই সমান সমান চাইনি, হচ্ছে রুট আন্ডার ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান যদি 4 হয় তাহলে নিশ্চয়ই রুট ওয়াই সমান সমান কত হয়ে যাবে, নিশ্চয়ই এই পাশেরটাও রুট হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই কত হয়ে যাবে 4। দ্যাট ইজ অপশন নাম্বার ডি উইল বি দা
কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পেরেছো, অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট আনসার। চলে গেলাম পরবর্তী প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে একটা অ্যালিগেশন আর মিক্সচার টাইপের কোশ্চেন আছে, কিভাবে আনসার হবে একটু ফাস্ট বলে দাও। দেখো এটা চান্স কিভাবে আনসার হবে এই প্রশ্নটা অনায়াসে করতে পারি। বলছে রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক, ওয়াটার আর মিল্ক বলছে 72 লিটার মিক্সচারে 4:5, দেন ওয়াটার অ্যামাউন্ট অফ মিল্ক টু বি অ্যাডেড, মিক্সচার বিকাম দ্য রেশিও 3:6। আচ্ছা দেখো এটা চান্স একটা ওয়াটার বলেছে আর এক পাশে বলেছে মিল্ক, তাই তো ওয়াটার আর মিল্ক, তাহলে ওয়াটার আর মিল্কের রেশিও কত হচ্ছে একটা 4, আর এক পাশে তোমার মিল্ক বলছে কত 5, এটা বলছে। এবং যখন অ্যাড করছে তখন কত হয়ে গেছে 3:, এর পাশে কত হয়ে গেছে 6, এটা হয়ে গেছে, এটা হয়ে গিয়েছে। দেখো এটা চ্যাম্পস যখনই আমরা যেটাকে বলছে কি বলেছে হোয়াট অ্যামাউন্ট অফ মিল্ক টু বি অ্যাডেড, তাহলে আমাকে বলছে কতটা মিল্ক অ্যাড করতে হবে, যেটাকে অ্যাড করতে হবে বলবে আমরা তার অপোজিটটাকে সেম বানিয়ে নেবো। কি বললাম, যেটাকে অ্যাড করতে হবে বলবে আমরা তার অপোজিটটাকে সেম বানিয়ে নেবো। তাহলে আমাদের মিলটাকে অ্যাড করতে হবে বলছে, তাহলে আমরা জলকে সেম বানিয়ে নেবো। জলকে সেম বানাতে গেলে কি করবো, জলের যে নিচের ভ্যালুটা আছে সেটা দিয়ে উপরে গুণ করব, জলের উপরের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে নিচে গুণ করব। তাহলে দেখো সরাসরি কত হয়ে যাচ্ছে বলো, এবারে বলো। তাহলে হচ্ছে 3 4 12, 3 5 15, 12:15, এপাশে কত হয়ে যাচ্ছে বলো, এপাশেও হয়ে যাচ্ছে 12:4 6 24, 24 হয়ে যাচ্ছে। এবারে কি বলেছে, এবারে কি বলেছে দেখো 15টা কত হয়ে গেছে, তুমি বলবে স্যার এইখানে দেখো মাইনাস হচ্ছে, একটু বোঝো। প্রথমে যখন বিষয়টা ছিল বা রেশিওটা ছিল 15 12 কত ছিল 27 রেশিও ছিল, টোটাল 15 12 কত রেশিও ছিল 27 রেশিও ছিল। সেটাই প্রশ্নে কত বলেছিল গো, সেটাই প্রশ্নে বলেছিল 72 লিটার, সেটাই প্রশ্নে বলেছিল 72 লিটার, সেটাই প্রশ্নে কত বলেছিল 72 লিটার বলেছিল। তাহলে একটা কত, তুমি নিশ্চয়ই বলবে একটা 72/27, একটা নিশ্চয়ই 72/27, হ্যাঁ কি না বলো 72/27। তাহলে একটা যদি 72/27 হয়, একটা যদি 72/27 হয় তাহলে 9টা কত, তাহলে 9টা কত, তাহলে স্যার 9টা কত, তাহলে 9টা কত, কেন স্যার 9টা, কারণ আমাদের তো ইনিশিয়ালি টোটাল কত ছিল 4 আর 5 দুটো মিলেই তো তোমার টোটালি ছিল, ঠিক আছে, বা 3 আর 6, প্রথমে তো 9 রেশিওটাই ছিল, 9টা কত আমাকে বার করতে হবে, 9টা কত হবে 72/27 ইন্টু 9, 27 ইন্টু 9, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 9 3 27, 3 24 72, 3 24 72, তাহলে অ্যাকচুয়ালি আমাদের আনসার কত পেয়ে গেলাম 24 লিটার, কত পেয়ে গেলাম 24 লিটার। অর্থাৎ অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ কি না বলো, আশা করছি সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার, কোনো অশান্তি নেই। চলো চলে গেলাম পরবর্তী প্রশ্ন। বলছে 3 নাম্বার in the ratio of 3:5 and their LCM is 4200, বলছে দেয়ার HCF is, তার HCF কত। মানে এইটা প্রশ্নটা কোন রকম প্রশ্ন নয়, এটা তোমরা মুখোমুখি আনসার করতে পারবে। কিভাবে দেখো, বলছে 3:5 বলেছে তাদের রেশিও তিনটে নাম্বারের, ঠিক আছে, তাদের এলসিএম দিয়ে দিয়েছে এইখানে। তুমি সরাসরি এই 3 4 5 এদের এলসিএম করে দাও, সরাসরি এদের এলসিএম করে দিলে কত হবে 3 4 5 এর এলসিএম হয়ে যাবে স্যার 60, 60, সেটাই প্রশ্নে কত বলেছে 60টাই প্রশ্ন বলেছে, 4 2 2 0, তার মানে কত গুণ, কত গুণ, নিশ্চয়ই তুমি বলে স্যার 70 গুণ, নিশ্চয়ই তুমি বলে স্যার 70 গুণ। তাহলে যদি এটা 70 গুণ হয় তাহলে নিশ্চয়ই 3টা কত গুণ হবে 3 7 21 মানে 210, 4টা কত গুণ হবে 4 7 28 নিশ্চয়ই 280, আচ্ছা 5টা কত গুণ হবে 5 7 35 নিশ্চয়ই 350, হ্যাঁ কিনা বলো। এবার কি বলেছিল তাদের এইচসিএফ বার করতে বলেছে, এইচসিএফ বার করতে বলেছে, তাদের কি বার করতে বলেছে গসক বার করতে বলেছে। গসক বার করার নিয়ম আমি কি টেকনিক শিখিয়েছিলাম, ছোট সবচেয়ে ছোট দুটো সংখ্যার মধ্যে গ্যাপ দেখো, ডিফারেন্স দেখো। স্যার 70 গ্যাপ, 70 দিয়ে কি এটা ভাগ যায়, যায়, 70 দিয়ে কি এটা ভাগ যায়, যায়, 70 দিয়ে কি এটা ভাগ যায়, যায়, 70 ছাড়া কিছু আমাদের আনসার হতে পারে না, এদের এইচসিএফ 70 ছাড়া আর কিছু হতে পারে না। আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার, সরি এখানে একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, দেখে নেবে বি, দ্যাট ইজ অপশন নাম্বার 70 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। পরবর্তী প্রশ্নে মুভ করে যাচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারছো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো এটা এই একটা প্রশ্ন পিএসসি মিসলেনিয়াসে এসেছিল এই বছরেই কয়েকদিন আগে যে এক্সামটা হলো সেখানে কি ছিল প্রশ্নটা, এটা অনেকেই বুঝতে পারেনি, অনেকে বড় বড় অনেকে একটুখানি মাথা গুলিয়ে ফেলেছে, যারা ম্যাথে তোমার এমএ বিএ করে তারাও কিন্তু একটু গোলানোর চান্স আছে। কেন, এটা কিন্তু একদম সিম্পল, কারোর কিন্তু গোলানোর কোনো জায়গা নেই, এটা একদম নিম্ন লেভেলের একটা পরীক্ষার তোমার পরীক্ষা বলতে ক্লাসের ম্যাথ, ওকে। কিন্তু অনেকে এই জায়গাটার এই জিনিসটাকে অনেকে না দশমিক ভেবেছে, এই দশমিক ভাবাতে অর্থাৎ ডেসিমাল ভাবাতেই অনেকে মাথা ঘুরে গিয়েছে, কিন্তু এটা সেরকম কিছু বিষয় নয় মাই ডিয়ার চ্যাম্পস। তাহলে এটা বিষয়টা কি, এটা হচ্ছে ইনটু, ইনটু তার মানে কি আমরা কি জানি, আমরা কি জানি ভাজ্য, কি জানি ভাজ্য সমান সমান ভাগফল
তাই তো, ভাগফল, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, সরি যাই হোক, এক মিনিট, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এটা জানি তো, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা তো খেলাটা এখানে এটাই ছিল। এটা কি আছে, এটা কি 24টা হচ্ছে, এখানে যে কটা দেখতে পাচ্ছ তোমরা এই পাশে সবগুলো হচ্ছে কি আমাদের ভাজ্য। তার মানে আমাদের মাঝখানটা নিশ্চয়ই 24 থাকবে, 24 থাকবে, তাই তো, 24 থাকবে, 24 থাকবে। চলো, তাহলে যদি মাঝখানটা 24 থাকে, তাহলে ভাজ্য সমান সমান ভাজক, ভাজক কি হবে, তাহলে ভাজক নিশ্চয়ই এখানে আমাদের 2, হ্যাঁ কিনা বলো, ভাজক নিশ্চয়ই 2 হবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে, 12 দুগুণ 24, 24। তাহলে দেখো, ভাজ্য সমান সমান ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। দেখো এটা করেই একমাত্র সঠিকভাবে ম্যাচ করছে, কারণ 2 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 12 হয় আর রিমাইন্ডার 0 হয়। অপশন নাম্বার সি ছাড়া আর কিছু আনসার হবে না। তুমি এটা করে দেখো, অপশন নাম্বার সি ছাড়া কিন্তু আর কিছু আনসার হবে না। তাহলে একদম পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, 24 পুরোপুরি 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাই এবার দেখো ভাগ করলে যেটা হয় সেটাই ওখানটায় লেখা আছে, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ আকারে। কি বললাম, বোঝা গেল? একদম সিম্পল ম্যাথ ছিল। চলো এই প্রশ্নটা দেখো, এটা চান্স, এই প্রশ্নটা কিন্তু অনেকের বিতর্ক আছে। অনেকে বলছে এটার আনসার হবে স্যার 16, অনেকে বলছে এটার আনসার হবে 16, আবার অনেকে বলছে এটার আনসার হবে হচ্ছে 9। কিন্তু কিভাবে, চলো দেখা যাক। 16 যারা বলছে তারা এইভাবে বলছে, 5, 6, 7 এইভাবে গিয়ে, 7, 8, 9 এইভাবে গিয়েছে বলছে, আবার 8 আর 4 12, 12 আর 4 16, এইভাবে অনেকে বলছে এটার আনসার হচ্ছে 16। কিন্তু মাইডিয়া হচ্ছে আমি জানি না এটার আনসার 16 নেবে কিনা, কেননা এখানে আরেকটা লজিক জেনারেট করা যেতে পারে, এটা 5, 7, 8, ঠিক আছে, এইটা ধরো আছে 5 আর 7 যদি তুমি গুণ করো কত হয় বলো, 5 আর 7 যদি গুণ করো তুমি বলে স্যার 35 হয়। এবারে 5 আর 3কে যদি তুমি সিঙ্গেল ডিজিট বানাও, যোগ করে দাও, তাহলে হচ্ছে দেখো 8 হয়। সেম ম্যাচ, দেখো 6 আছে, 8 আছে আর 12 আছে। তুমি দেখো 6 8 গুণ করলে কত হচ্ছে, 6 8 48, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। দেখো তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো 7 9, তারপরে কোশ্চেন অনেক আছে, তাহলে 7 9 কত হচ্ছে, স্যার 63, 6 3 যোগ করলে কত হয়, স্যার 9 হয়, 9 হয়। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, ডি। জানি পিএসসি হয়তো অপশন নাম্বার ডিটাই নেবে, দেখা যাক কি নেয়। চলো আর একটা ভালো প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18 তোমাদের স্ক্রিনে, কি হবে আনসার বলো দেখি। কোশ্চেন নাম্বার 18 এর আনসার কি হবে বলো, বলছে টু ট্রেনস স্টার্টেড দেয়ার জার্নি উইথ ভেলোসিটি অফ 60 km/h and 30 km/h respectively in opposite direction from two different stations. আচ্ছা, on a 20 km apart. The train is higher velocity is stopped after 40 minutes of its departure. When will be the meet first ones? আচ্ছা, ফার্স্ট ওয়ান্সের সাথে সে পরেরটা কিভাবে, এটা দেখা করার একটা ট্রেনের অঙ্ক পিএসসি মেশিনে 2024 এসেছিল। দেখো এই প্রশ্নটা কি করে আনসার করবো, এই প্রশ্নটা কি করে ফার্স্ট আনসার করবো, দেখা যাক। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, কি করছে, প্রথম ট্রেনটা তাহলে এগোচ্ছে, তাই তো, প্রথম ট্রেনটা এগোচ্ছে, তার গতি কত, 60 km/h, তাই তো, 60 km/h তার গতি, সে এগোচ্ছে কত, দেখো 40 বলেছে, আর 40 মিনিটে, তাই তো, 40 মিনিটে যাচ্ছে, 40 মিনিটে, তাহলে 60-এ কত, 60-এ কত, সরাসরি কাটাকাটি করে দেখতে পেলাম আমরা এখান থেকে, সে 40 কিলোমিটার যাওয়ার পরে থেমে যাবে, 40 কিলোমিটার যাওয়ার পরে ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে বাকি টাকা তাহলে কত থাকছে, টোটালটা কত বলেছিল, টোটালটা বলেছিল 120 কিলোমিটার, টোটালটা কত 120 কিলোমিটার। তাহলে 120 থেকে ও তো 40 কিলোমিটার গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত কিলোমিটার, তো স্যার পড়ে থাকছে 80 কিলোমিটার, তো স্যার পড়ে থাকছে 80 কিলোমিটার, হ্যাঁ কিনা বলো, পড়ে থাকছে 80 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে বলেছে, টাইম কত লাগবে বলেছে মিট করতে, দেখো টাইম সমান সমান কি হয়ে যাবে, নিশ্চয়ই 80/30, নিশ্চয়ই 80/30, তাই তো, 80/30, কিন্তু এটা কিছু হয়ে যাচ্ছে, আওয়ারে হয়ে যাচ্ছে, আওয়ারে হয়ে যাচ্ছে। স্যার 30 কোথায় পেলেন, ওই যে সেকেন্ড ট্রেনটার স্পিড ছিল 30 km/h, এটা ঘন্টা হয়েছে, এটাকে আমি ট্রান্সফার করবো কিসে, মিনিটে, কেন, কারণ অপশনে সব মিনিটে দেওয়া আছে, ট্রান্সফার করবো মিনিটে। তাহলে কিভাবে করবো, 80/30 ইন্টু 60, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3 20, সরি 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তার মানে নিশ্চয়ই এখানে হয়ে যাচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে, 160 মিনিট, 160 মিনিট। দ্যাট ইজ অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা
বলে যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস লাগবে, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু শুরু করবো। ওকে, তো চলো, আশা করছি বুঝতে পারছো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি মাই ডিয়ার চ্যাম্পস, তাড়াতাড়ি করে দাও। চলো, কি বলছে দেখো এই প্রশ্নটার আনসার। কি বলছে কোশ্চেন নাম্বার 19, বলছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 5 days 6 days and 10 days রেসপেক্টিভলি, ওয়ার্কিং টুগেদার ইন হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এটাও সেম একটা প্রশ্ন, টাইম অ্যান্ড ওয়ার্কের। এ বি সি আছে, কি বলছে ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days, আচ্ছা বি করছে কত দিনে, 6 দিনে, সি করছে কত দিনে, 10 দিনে। এদের সরাসরিদের এলসিএম দেখো কত হচ্ছে, তো স্যার সরাসরিদের এলসিএম যদি বার করতে হয় তাহলে হয়ে যাবে কত, তোমার 30 হচ্ছে, তাই তো, 30 হচ্ছে, চলো 30 হচ্ছে। এলসিএম কত, 30, পাঁচটা কত গুণ, 5 6 30, 6 5 30, 10টা কত, 3 10 30, টোটাল কাজ কত, 30। বলছে হাউ মেনি ডেজ দিয়ে কমপ্লিট হবে, তারা কমপ্লিট করবে বলেছে, একসাথে নিশ্চয়ই কাজটা কমপ্লিট করবে, 11 দিনে কত, 14, তাহলে হচ্ছে 30 বাই কত হচ্ছে 14, তাহলে 30 বাই 14 মানে কত হচ্ছে, আনসার দেখো তো, 30 বাই 14 মানে কত হচ্ছে, 14 দুগুণ 28, 2 দশমিক তোমার মানে পূর্ণ তোমার কত হয়ে যাচ্ছে, 1/7, তাই তো, 2 পূর্ণ 1/7 এরকম হয়ে যাচ্ছে। দেখো, কারণ যদি তুমি কাটাকাটি যদি ভাগ করো তাহলে করে দেখলেই বুঝে পেরে যাবে। দেখো আমি করেই দিচ্ছি, 14 দুয়ে কত হচ্ছে 28, 28 আর 2 30, তাহলে 2/2/14 হচ্ছে, 2 1 2, 7 2 14, তাই জন্য 2/1/7, দ্যাট ইজ অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পেরেছি আমরা। এসব প্রশ্নগুলো কিন্তু মুখোমুখি করা থাকবে। দেখো এই প্রশ্নটা মানে চান্স পরীক্ষা হলে এই প্রশ্নটা এসেছিল, কিন্তু অনেকেই ভুলভাল আনসার মারছে, অনেকেই বলছে আনসার হবে 11, কিন্তু 11 সঠিক ভুল আনসার মানে চান্স কেন দেখে নাও। হচ্ছে হাউ মেনি টাইম 7/11 অকার ফ্রম 1 to 7, 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার আসবে। এই প্রশ্নটা আমাদের চান্স ধরো সিম্পল ভাবে বুঝবো আমরা। ওকে, 7/11 কতবার আসবে বলেছে, তাই আমরা 7 বা 7-এর মাল্টিপল নিয়ে নিয়ে এগোবো। ঠিক আছে, তাহলে 7, তারপর নিশ্চয়ই 14/11 হবে, নিশ্চয়ই তারপরে 21/11 হবে, নিশ্চয়ই তারপরে 28/11 হবে, নিশ্চয়ই তারপরে হবে 35/11 হবে, নিশ্চয়ই তারপরে হবে 42/11 হবে, নিশ্চয়ই তারপরে হবে 49/11 হবে। পুরো বেসিক ধরে ধরে বলছি, ঠিক আছে। তারপরে দেখো কত 56/11 হবে, তারপরে নিশ্চয়ই 63/11 হবে, 11 হবে, তারপরে নিশ্চয়ই তোমার 63 পরে 70/11 হবে, তারপরে 77/11 হবে। হ্যাঁ কিনা বলো। কেন আসলাম এই পর্যন্ত এসে থেমে যাব, কেন থেমে যাব, কারণ 77/11 কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 7/11 হয়ে যাবে। কারণ এটা আবার আমি রিপিট পেয়ে যাবো সংখ্যাটা, আবার আমি সংখ্যাটা রিপিট পেয়ে যাবো, তাই জন্য এই পর্যন্ত নেব। কিন্তু আমাকে বলেছে 1 থেকে 7-এর মধ্যে, তাই তো, 1 থেকে 7-এর মধ্যে, তাই জন্য আমরা একেও নিতে পারবো না, লাস্টেরটাকেও নিতে পারবো না, ফার্স্টটাকেও নিতে পারবো না, ওই দুটো ছাড়া বাকি সবগুলো নিতে পারবো। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কটা পেলাম, 9টা। আমাদের আনসার কত হয়ে যাবে, অপশন নাম্বার সি, দ্যাট ইজ 9 উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ 9 উইল বি দ্য কারেক্ট আনসার। কি বললাম বোঝা গেল, কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো। চলে গেলাম পরবর্তী প্রশ্ন। বলছে দেখো কি বলছে, 21 নম্বর প্রশ্ন বলছে an article was sold at a loss of 18%, had it been for 2475 more, then automatic profit in 12%, find the cost price of an article। cost price কত হবে জানতে চাইছি। এখন এটা যখন এরকম টাইপের প্রশ্ন তোমার সামনে আসবে তুমি কি করবে, বলছে প্রথমে যেটা কি বলেছে দেখো 12% প্রফিট, তার মানে নিশ্চয়ই 100 টাকা জিনিস যদি হয় 12% মানে 112 টাকা বিক্রি, 12 টাকায় বিক্রি, আবার 18% লস, তার মানে কত, 100 টাকা যদি কেনে তাহলে 18% লস খায়, তাহলে 82 টাকায় বিক্রি, হ্যাঁ কি না বলো, 82 টাকায় বিক্রি। যেমন ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 30%, ডিফারেন্সটা কত হচ্ছে 30%-এর ডিফারেন্স। 30%-এর প্রশ্নে কত বলেছে, 30%-এর প্রশ্নে কত বলেছে, এই দেখো এখানে দেওয়া আছে 2475, 30%-এ কত 2475, 2475, 1% কত, 1% কত, তাহলে 2475, 2475 বাই 30, তাহলে 100%টা কত, 100%টা কত, সরাসরি আনসার, সরাসরি আনসার 2475 বাই 30 ইন্টু 100, ইন্টু 100, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটি, 3 8 24, 3 2 6, 3 5 15, তার মানে কত হয়ে যাচ্ছে 8 2 5 0। সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট
আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো অশান্তি নেই। ঠিক এইভাবে কিন্তু এক্সামে কিন্তু আমাদের দৌড়াতে হবে মানে চ্যাম্পস। অ্যাপ্রোচগুলো শিখে নাও, অ্যাপ্রোচ শিখে নাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একদম ভুলবে না। চলো এই প্রশ্নটা এসেছিল, দেখো কি হবে আনসার। বলেছে find the least number in which the sum of 2495 is completely divisible by 643। দেখো বলছে 643 দ্বারা এই সংখ্যাটা পুরোপুরি ভাবে ভাগ যাবে। কত কত সংখ্যাটা আছে, 2 4 9 5, এই সংখ্যাটা কি কি দ্বারা ভাগ যাবে, 6 4 3। আমি দেখতে পাচ্ছি এখানে 3 আছে, 3 আমরা ডিভিজিবিলিটি রুল জানি, ডিজিট সাম, বা আমি যেটা করি 3 বা 3 মাল্টিপল দেখলে উড়িয়ে দিই। তো এইভাবে আমরা কি করবো, অ্যাপ্রোচ করতে পারি। আমি 3টা দিয়ে যদি দেখি এটা, তাহলে দেখো 4 আর 2 6, মানে 3 মাল্টিপল কেটে গেল, 9 3 মাল্টিপল কেটে গেল। কিন্তু 5 সাথে কত ছোট লিস্ট নাম্বার অ্যাড করতে বলেছে না, 5 সাথে কোন ছোট সংখ্যাটা অপশন থেকে যোগ করলে 3 বা 3 মাল্টিপল হবে। নিশ্চয়ই তুমি বুঝে গিয়েছো যে 1 আছে অপশন নাম্বার 1 আছে অপশন নাম্বার এতে, ওই একটা যদি আমি লিখি নিশ্চয়ই 5 আর 1 6 হয়ে যাবে, সেখানে 3 মাল্টিপল উড়ে যাবে, তাহলে আমার 3 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, এবং 4 দ্বারাও ভাগ চলে যাবে, এবং এবং তখন 6 দ্বারাও ভাগ চলে যাবে। কারণ তখন এই সংখ্যা কত হয়ে যাবে, এর সাথে যদি প্লাস 1 করো সংখ্যাটা হয়ে যাবে তোমার 2 4 9 6। তাহলে এবার দেখো তো 2 4 9 6 যদি নিউ নাম্বার হয়, আমি পুরোটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 9 6 যদি হয়, 3 বা 3 এর মাল্টিপল দেখলে উড়িয়ে দেবো, 4 2 উড়ে গেল, 9 9 উড়ে গেল, 3 এর মাল্টিপল 6 উড়ে গেল। এবার সাধারণ নিয়ম কি, লাস্ট দুটো ডিজিট দেখবো, আমরা বলেছিলাম 2 এর স্কয়ার হলে 4 হয়, তাই জন্য 4 দ্বারা ভাগ দিতে গেলে আমি দেখি লাস্ট দুটো ডিজিট। তাই জন্য দেখো 96 কে 4 দ্বারা ভাগ যায়, দারুণ ভাবে যায়। আর 6 দ্বারা কি ভাগ যাবে, দেখলাম 3 দ্বারা যাবে, 2 দ্বারা যেতে গেলেই 6 দ্বারা দেখতে পাচ্ছি চলে যাবে, কারণ 3 দুগুণ তো 6, 3 দ্বারা তো ভাগ যাবে দেখে নিয়েছি। 2 দ্বারা ভাগ যেতে কি লাস্ট ডিজিট কি ইভেন নাম্বার হতে হবে, ইভেন নাম্বার আছে, তো সবটাই দ্বারাই ভাগ যাচ্ছে, অপশন নাম্বার এছাড়া আর কিছু আনসার হতে পারে না। ঠিক, আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। চলো কোশ্চেন নাম্বার 23। আচ্ছা চলো, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্কের আনসার অবশ্যই কমেন্ট বক্সে দেবে, ওকে। আর যারা যারা আছো সবাই কিন্তু সাবস্ক্রাইব নাও, প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর হোমওয়ার্কের আনসার কিন্তু কমেন্ট বক্সে দিতে একদম ভুলবে না, ওকে। তো চলো আজকের ক্লাসের পিডিএফ প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওকে। চলো, আর ক্লাসটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব নাও মাই ডিয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যখন আমি লাইভ ক্লাসে আসবো বা কোনো রকম ভিডিও আপলোড করব যাতে তোমার আগে পৌঁছায়, সবার আগে নোটিফিকেশন, ওকে। আর ওয়েডনেসডে আমাদের কিন্তু রিজনিং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, ওকে। সবাই কিন্তু 11টা PM, টাইম হচ্ছে 11 PM, ওকে, টাইম হচ্ছে 11 PM। আর সানডে হচ্ছে মেগা মক, যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে রিজনিং এ, তার উপরেই মেগা মক চলছে, ওকে। কাজেই সবাই কিন্তু ক্লাসটাই ঠিকঠাক করে জয়েন করবে টাইম মতো 11টার সময়, ঠিক রাত 11টার সময়, ওকে। তো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ওকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ক্লাস নিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন লাইভ সেশন নিয়ে। টিল দেন, বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি, গুড নাইট, বাই। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। চলো ক্লাসটা এখানেই এন্ড করলাম, টাটা।